হবে না এবং সেই আলোচনা চলছে। সবশেষ আলোচনা যেটা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের, এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আলোচনা হয়েছে ক্রিকেট অপারেশনস এর দায়িত্বে যিনি রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মাহমুদুল্লাহ রিয়াদ কবে আসলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চান? ওয়ানডে ক্রিকেটকে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় জানানো মানে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আলটিমেটলি একদম রিটায়ারমেন্টে চলে যাওয়া। মুশফিকুর রহিমকে নিয়ে আলোচনা হচ্ছিল, মুশফিকুর রহিমের ওয়ানডে অবসর নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি সেটি জানিয়েছেন। কিন্তু মুশফিকের সাথে মাহমুদুল্লাহর ডিফারেন্সের জায়গাটা হচ্ছে মুশফিক কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি রিটায়ার ক্রিকেটার না, কারণ তিনি টেস্ট ক্রিকেটে এখনো এভেলেবেল। সো মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যদি অবসর গ্রহণ করেন, অবসর যদি সুযোগ নেই, তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কনসিডারেশনে নিয়েছে। তিনি যখন অবসরে চলে যাবেন এরপর কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের আর কোনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বলে থাকবে না, টেস্ট এবং টি-20-তে তিনি বিদায় নিয়েছেন। সো ফ্রম দ্যাট কানেকশন বিসিবির সাথে রিয়াদের ডিসকাশনটা কি হলো, এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের যে ডিসকাশন হয়েছে, যতটুকু বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো কিছু কেউ বলে নাই যে মাহমুদুল্লাহ মাঠ থেকে রিটায়ারমেন্টে যেতে চান। মাহমুদুল্লাহ মাঠ থেকে রিটায়ারমেন্টে যেতে চান মানে মুশফিক যেভাবে ফেসবুকে অ্যানাউন্স করেছেন তার আর কোনোভাবেই ওয়ানডে ক্রিকেটে দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ সম্ভাবনা কোনোটাই নেই। তাকে কেক কেটে তার দল মোহামেডান সেলিব্রেট করেছে তার রিটায়ারমেন্টটাকে, তার গ্লোরিয়াস ক্যারিয়ারকে। মাহমুদুল্লাহর ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকেই ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে চান এবং সেই জানাতে চাওয়ার যে ইচ্ছা, মাঠ থেকেই অবসরে যাওয়ার যে ইচ্ছা, সেটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ক্লিয়ার করেছেন। এরপরে ঘটনা যেটা ঘটেছে, এরপরে আলোচনার পয়েন্ট যেটা, সেটা আসলে কবে ঘটতে যাচ্ছে। বাংলাদেশ দল ওয়ানডে খেলবে হোমে, অনেক লেট রয়েছে সেটা, এবং সেটা হচ্ছে মোটামুটি জুলাই অগাস্টের ওই দিকটায়। এখন মাহমুদুল্লাহ রিয়াদকে যদি মাঠ বলতে ঘরের মাঠ বোঝানো হয়, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অন্তত আরো 6 মাস ওয়েট করা লাগবে যে মাহমুদুল্লাহকে আমরা ঘরের মাঠে খেলিয়ে বিদায় দেব। এখন এই 6 মাসের মধ্যে হোমের বাইরে অ্যাওয়েতে যে সিরিজগুলো রয়েছে সেগুলো থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, সিলেকশন প্যানেল, ক্রিকেট অপারেশনস জাতীয় দলে এভেলেবেল রাখবে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি আমি হোম অফ ক্রিকেট থেকে, ঘরের মাঠ থেকে বিদায় দিতে চাই, তাহলে ইন বিটুইন এই যে সময়টা অ্যাওয়েতে যে খেলাগুলো হবে, ওয়ানডে ফরম্যাটে খেলাগুলো হবে, সেখানটায় মাহমুদুল্লাহকে আমরা এভেলেবেল রাখবো কি রাখবো না, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, মাঠ থেকেই যেহেতু বিদায় জানাতে চায়, মাঠকে যদি আমরা কমন ধরে নিই, তাহলে যেই খেলাটাই নেক্সট ওয়ানডে ম্যাচ হিসেবে হবে বাংলাদেশ যেটাতে মাঠে নামবে, মাহমুদুল্লাহকে কি সেই ম্যাচটা খেলিয়েই, সেটা হোমে হোক অ্যাওয়েতে হোক, আমরা বিদায় দিব কিনা, এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা সেটা হচ্ছে মাহমুদুল্লাহ যেহেতু মাঠ থেকে বিদায় জানাতে চায়, তার সেই চাওয়াকে রেসপেক্ট করে মাহমুদুল্লাহকে মাঠ থেকেই বিদায় জানানো। আর মাহমুদুল্লাহ যে চাওয়াটা ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান শুনেছেন, এটার এগেনস্টে তারা সেই পার্টিকুলার অ্যাকশনটা নিতে চান, যেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ অন্তত আরো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন। এটা একাধিকও হতে পারে, 3 ম্যাচ সিরিজের লাস্ট ম্যাচও হতে পারে, কিন্তু অন্তত আরো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি খেলবেন, যেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ তার অফিসিয়াল ওয়ানডে রিটায়ারমেন্টটাকে অ্যানাউন্স করবেন। সো এটাই হচ্ছে নিউজ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাভ টেকেন দেয়ার ডিসিশন যে তাকে মাঠ থেকেই বিদায় জানানো হবে। মাহমুদুল্লাহ রিয়াদও অ্যাগ্রিড যে তিনি মাঠ থেকেই বিদায় নেবে, তবে সেই দিন ঘন্টা এখন পর্যন্ত ডিসাইডেড না। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের যে পরিকল্পনা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ইস্যুতে মোটামুটি ফাইনালি যে একটা স্টেপ, আমরা পঞ্চপাণ্ডবের শেষ পাণ্ডব আমরা বলতে পারি মাহমুদুল্লাহ রিয়াদকে, কারণ বাকিরা তো কেউ খুব একটা ওয়ানডেতে এভেলেবেল নাই এখন। মাশরাফি নেই, সাকিব নেই, তামিম নেই, মুশফিকও নেই। তো তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান, তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা, আমার কাছে মনে হয় যেটা নাই মামা থেকে কানা মামা ভালো, মোটামুটি খারাপ না, ভালোই বলতে পারি। এবং রিয়াদ যে মাঠ থেকে বিদায় নিতে চান, এটাকেও পজিটিভলি দেখার যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে মাহমুদুল্লাহ রিয়াদ একজন কিংবদন্তি, স্ট্যাট না। তিনি যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেছিলেন, যেভাবে 50 ওভারই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন, যেভাবে দল থেকে বাদ পড়ার পরও কামব্যাক করেছিলেন, তারপরে ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান করেছিলেন, দেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটা তিনিই করেছিলেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে বাংলাদেশের ক্রিকেট আজীবন স্মরণ করবে। তার বিদায়টাও তো স্মরণীয় হয় বাঞ্ছনীয়। বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডব বলা হয় যাদেরকে, তাদের মধ্যে একজন হলো মাহমুদুল্লাহ রিয়াদ, এবং 3জন নানা ইস্যুতে তারা এখন আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র মুশফিকুর রহিম খেলবেন টেস্ট এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন ওয়ানডে। রিয়াদের ইচ্ছা তিনি মিরপুর মাঠ থেকে অবসর গ্রহণ করবেন এবং
সেই কথাটা বিসিবিকে জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন দেখার বিষয় বিসিবি কি মাহমুদুল্লাহকে সম্মানিত করে মাঠ থেকে বিদায় দিতে পারবে, নাকি সেই আগের মতোই ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে বিদায় বলবেন মাহমুদুল্লাহ।